আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। মেক্সিকোর সাথে ম্যাচ এবং এই ম্যাচে আসলে আমাদের আহ, একাদশটা কেমন হতে পারে, দরিভাল জুনিয়র কোন একাদশটা নামাইতে পারে এবং ফরমেশনটা কি হতে পারে, কোন টেকনিকে খেলতে পারে। আমি কিন্তু সকালে একটা ভিডিওতে বলছিলাম যে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এই ম্যাচটাতে অনেক পরীক্ষা নিরীক্ষা করবে, পাশাপাশি মেক্সিকো কিন্তু ডিফেন্সিভ মোডে খেলে। সো আপনাকে কিন্তু ওই রকম আক্রমণ করতে হবে, কারণ তাদের ডিফেন্সটা কিন্তু যথেষ্ট কঠিন এবং তাদের গোলকিপারও কঠিন এবং তারা যেহেতু আসলে খেলবে কাউন্টারে, সো আমাদের ডিফেন্সটাও কিন্তু শক্ত রাখতে হবে। আমরা জানি ব্রাজিলের ডিফেন্স যথেষ্ট সমস্যা আছে, বিশেষ করে সেট পিস ডিফেন্স ব্রাজিলের যথেষ্ট সমস্যা আছে। ইয়ার বলগুলোতে ব্রাজিল সব সময় আসলে পরাস্ত হচ্ছে এবং ডিসঅ্যাপয়েন্ট একটা পারফরমেন্স করতেছে ডি বক্সের ভিতরে। তাহলে আমাদের আসলে একাদশটা কেমন হতে পারে এবং দুরিবাল জুনিয়র আসলে ফরমেশনটা কি হতে পারে। ফরমেশনটা হচ্ছে 4-3-3 ফরমেশনটাই আমার মনে হয় যে খেলবে, কারণ এটা হচ্ছে ব্রাজিলের ট্রেডিশন ফরমেশন। খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ নাই দুরিবাল জুনিয়রের হাতে, এই ফরমেশনে খেলবে। তো গোলকিপার হিসেবে আমার মনে হয় যে বেনতোকে সুযোগ দিতে পারে, হয়তো বা আলিসনকে দিতে পারে, বাট আমার মনে হয় যে আসলে বেনতোকে, যেহেতু দুটা ম্যাচ বেনতো ব্রাজিলের হয়ে আসলে খেলছে, এই ম্যাচটাতে আসলে বেনতোকেই খেলাইতে পারে। সো আমার পছন্দ হচ্ছে বেনতো। বেনতো হচ্ছে গোলকিপার হিসেবে খেলবে এবং বেনতো যেভাবে আসলে সেভগুলো করছে, তার প্রতিভা বা তার আসলে ট্যালেন্ট নিয়ে আমাদের কিন্তু কোনো শঙ্কা নাই। সো অবশ্যই দরিভাল জুনিয়রের ফার্স্ট চয়েস হবে অ্যালিসন বেকার, বাট আমার মনে হয় আজকে পরীক্ষা নিরীক্ষার জন্য অবশ্যই বেনতোকে আরেকটা সুযোগ দিবে। এখন আসেন আমাদের ডিফেন্স। ডিফেন্সটা সবসময় মজবুত রাখা ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লম্বা আমাদের ডিফেন্স দরকার, যেন প্রতিপক্ষ হেডে গোল করার সুযোগ না পায়। হেডগুলো যেন আমাদের প্লেয়াররা পেয়ে যায়। তাহলে ডিফেন্সে আহ, যদি আমরা সেন্টার ব্যাক ধরি, তাহলে সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল ম্যাগালাইসের সাথে হয়তো বা ব্রেমারকে স্টার্ট করাবে। গ্যাব্রিয়েল মাগালাইস এবং ব্রেমার যদি থাকে তাহলে আমাদের ডিফেন্সটা মোটামুটি সুস্থ এবং ভালো থাকার সম্ভাবনা বেশি। এখন আসেন ফুল ব্যাক। লেফট ব্যাকে অবশ্যই আমরা এখানে দেখতে পারি অ্যারানাকে, কারণ অ্যারানা যথেষ্ট আসলে প্রসিদ্ধ একটা প্লেয়ার, পাশাপাশি তার আক্রমণটাও কিন্তু দুর্দান্ত। সে ডিফেন্স পাশাপাশি সে কিন্তু আসলে আক্রমণ ভাগেও আসলে বল বল আসলে সার্ভিস দেওয়া, বলে সাপ্লাইটা দুর্দান্ত দিতে পারে। সো অবশ্যই লেফট ব্যাকে আমরা দেখতে পাবো অ্যারেনাকে। এখন আছে রাইট ব্যাক। রাইট ব্যাকে কে আসতে পারে? রাইট ব্যাকে দানিলো। দানিলোর উপরে কোনো আসলে চয়েস নাই, দানিলোকে আসলে খেলাবে দরিভাল জোনের, এখানে কোনো সন্দেহ নাই। এখন আসলে আমাদের মিডফিল্ড। মিডফিল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ মিডফিল্ডটা হচ্ছে ব্রাজিলের প্রাণ। মিডফিল্ড থেকে যেমন প্রতিপক্ষকে আক্রমণটা ব্রাজিল সাজাবে, অ্যাট দ্য সেম টাইম প্রতিপক্ষের আক্রমণগুলোকে নস্যাৎও কিন্তু এই মিডফিল্ড থেকেই করা হবে। তাহলে মিডফিল্ড আসলে কাকে কাকে খেলাতে পারে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র? মিডফিল্ডে আমার মনে হচ্ছে যে সেন্টার মিডে খেলাবে হচ্ছে আপনার ডগলাস লুইসকে, কারণ সে দুর্দান্ত পারফরমেন্স করছে প্রিমিয়ার লিগে, অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত খেলছে। সো আমার মনে হচ্ছে যে তাকেই খেলাবে দরিবাল জুনিয়র। তাহলে ডগলাস লুইস থাকবে হচ্ছে আপনার হচ্ছে সেন্টার মিডে, এবং মিডে থাকবে হচ্ছে আপনার লোকাস পাকেতা। লুকাস পাকেতার জায়গায় আমার মনে হয় আটলান্টার এডারসনকেও খেলাতে পারে। সো আমি এডারসনকে চুজ করলাম, এডারসন, কারণ পরীক্ষা নিরীক্ষা যেহেতু। এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আপনার থাকবে হচ্ছে লুকাস পাকেতা। লুকাস পাকেতার নিয়ে একটা সমস্যা ছিল যে তার ফিক্সিং কেলেঙ্কারি বা হচ্ছে আহ, জুয়ার কেলেঙ্কারিতে আপাতত কোনো সমস্যা নাই। সো আমরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে লুকাস পাকেতাকেই পাচ্ছি। আক্রমণ ভাগটা আমি প্রথমেই বলছিলাম কিন্তু যে আসলে আক্রমণ ভাগে ভিনি এবং রদ্রিগোকে আমরা পাবো না। কেন পাবো না? আমরা জানি যে তারা উয়েফা চ্যাম্পিয়ন লিগ খেলার কারণে অনেক বেশি প্রেসার গেছে, ঢকল গেছে এবং একটা জার্নিও আসছে। সো এই মুহূর্তে কোচ কখন তাদেরকে খেলায় আসলে রিস্ক নিবে না যদি ইনজুরিতে পড়ে যায়। সো সেই জায়গাটায় আমাদের কিন্তু রিজার্ভ প্লেয়ার রয়েছে। আমাদের লেফট উইং যদি দেখি, সেখানে গ্যাব্রিয়েল মার্টিনেলি একটা চমৎকার ট্যালেন্ট এবং তার কোয়ালিটি আমরা দেখছি আর্সেনালে, কত চমৎকার একটা প্লেয়ার। সো অবশ্যই মার্টিনেলিকে সুযোগ দেওয়া হবে লেফট উইংয়ে। তাহলে রাইট উইংয়ে রাফিনা ছাড়া আসলে কোনো গতি নাই। রাফিনা হচ্ছে বার্সেলোনার আক্রমণের অন্যতম সেরা আসলে প্লেয়ার। রাফিনাকে বার্সেলোনা সেভাবে ইউজ না করলেও সে যখনই সুযোগটা পায় তখনই সে কিন্তু তার কাজটা করে দেয়। সো রাইট উইংয়ে রাফিনা। এখন আসেন নাম্বার 9 হিসেবে কাকে খেলাবে, যেহেতু রিচার্লিসন নাই, স্যাবিহো আছে। সো এই মুহূর্তে আমার মনে হয় যে এনরিককেই আসলে নাম্বার 9 হিসেবে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র ইউজ করবে।
তাহলে আমরা পেয়ে গেলাম আসলে কোন একাদশটা নিয়ে আসলে ব্রাজিল মাঠে নামতেছে। এই একাদশটা যদি খেলে মেক্সিকোর সাথে, আপনি নিশ্চিত থাকেন যে ব্রাজিল চমৎকার খেলবে এবং মেক্সিকো কমপক্ষে 2টা গোল খাবে। এখন এই যে ফরমেশন 4-3-3, এই ফরমেশন মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয় যখন প্রতিপক্ষের আক্রমণটা ডিফারেন্ট হয়, প্রতিপক্ষের প্ল্যানিংটা ডিফারেন্ট হয়, তখন কিন্তু এই পজিশনটা কিন্তু চেঞ্জ হয়। পজিশন যে সবসময় এক খেললেও সেটা এমন না, ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে, ম্যাচের অবস্থা বিবেচনা করে কিন্তু আসলে কোচ প্ল্যানিংটা চেঞ্জ করে। সো আমরা যে স্কোয়াডটা দেখলাম, যে স্কোয়াডটা গঠন হচ্ছে এবং যে স্কোয়াড নিয়ে খেলবে আজকে কালকে ব্রাজিল, এবং এই স্কোয়াডটা নিয়ে খেললে ব্রাজিল রিল্যাক্সে আসলে মেক্সিকোকে হারাইতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে মাঠে কতটুকু এক্সিকিউশন করতে পারে প্লেয়াররা, এবং কোচ দরিভাল জুনিয়র যখন গোল আসবে না বা গোল যদি সমতা হয় বা লিড থাকে, তাহলে আসলে কোন প্ল্যান চেঞ্জ করবে, কিভাবে খেলবে, সেটা কোচের উপরে নির্ভর করবে এবং ম্যাচ চলাকালীন সেটা আমরা দেখতে পারবো। তবে ওভার থিঙ্কিং কোচ করবে না, এটা অনেকটাই আসলে নিশ্চিত থাকাই যায়। তো দেখা যাক আসলে মেক্সিকোর সাথে ব্রাজিলের এই একাদশটা কেমন করে, এবং একাদশটা যদি ভালো করে আমাদের কনফিডেন্টটা কিন্তু অবশ্যই, আগে বলছি এখনো বলতেছি, কনফিডেন্টটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমার পছন্দের একাদশ এবং এই একাদশটা নিয়েই মেবি মাঠে নামবে। আপনাদের কাছে কি মনে হয় আসলে ব্রাজিল কোন একাদশ নিয়ে মাঠে নামবে, এবং ব্রাজিলের আগামীকালকের ম্যাচের প্রেডিকশনটা কি হতে পারে? অবশ্যই কমেন্টস করে জানা দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।